কপাল খারাপ থাকলে যা হয় আর কি, দেখেন অবস্থা। হুট করে না, প্ল্যান করে আমরা যাচ্ছি বান্দরবন। বান্দরবনের সৌন্দর্য দেখার জন্য আমরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে যাবো যাবো যাবো, কিন্তু অনেকেরই ছুটির জন্য বা বিভিন্ন সমস্যার কারণে আমরা যেতে পারতেছিলাম না। তো ফাইনালি আমরা চলে যাচ্ছি বান্দরবন। ট্রেনের ভিডিও আর করা হয় নাই, কারণ সকলে অনেক টায়ার্ড ছিলাম। তারপরে আস্তে আস্তে আমরা বাসে গেলাম অ্যান্ড ফাইনালি আমরা বান্দরবন পৌঁছাই গেছি। বান্দরবনে পৌঁছানোর পরে আমরা প্রথমে শুরু করেছি হোটেল খোঁজা, কারণ আমরা হোটেল আগে থেকে বুক করি নাই, যার জন্য আমাদের হোটেল খুঁজতে হবে। তারপরে বের হতে হবে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা কয়েকটা হোটেল দেখে একটা হোটেলে উঠে গেলাম। নিজে নিজে একটা পোস্ট নিতেছি কেমন লাগতেছে আমাকে। হোটেল থেকে ডিরেক্ট আমরা চান্দের গাড়িতে উঠে গেছি, কারণ হোটেলে যাওয়ার পরে আমাদের যথেষ্ট সময় ছিল না, কারণ বান্দরবন তাড়াতাড়ি যদি আমরা যাইতে না পারি তাহলে বান্দরবনের সৌন্দর্যটা আমরা দেখতে পারবো না। এই জন্য আমরা দেরি না করে সরাসরি চান্দের গাড়িতে চলে আসছি। আসার পর পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা আমাদের মতো এনজয় করতেছিলাম। এদিকে বড় ভাইদের ভিডিও করতে করতে সকলের প্রশংসা করার প্রথমে লিটন কাকা আমাকে কিছু টাকা উপহার দেয়, যদিও সে টাকাটা আমি নিতে পারি নাই, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট জুয়েল মাহমুদ সে টাকাটা নিয়ে নেয়। কিন্তু তাতেও আমি খুশি, কারণ ছোট্ট একটা প্রশংসাতেও সে আমাকে টাকা দিচ্ছিল। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। তার সাথে আমি অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। সাথে সাথে আমার ফ্রেন্ডরা ছিল, বড় ভাইরা ছিল, সকলের সাথে অনেক এনজয় করছি। এদিকে শাকিল, তারপরে রাসেল, জুয়েল, আমি সহ তানবীর। দেখেন, এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমরা গাড়ির থেকে এই ভিডিওগুলো নিতেছিলাম আর ভাবতেছিলাম যে বাংলাদেশে এত সুন্দর স্বপ্নেও আমরা কল্পনা করতে পারিনি। সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ করে আমাদের গাড়ির টায়ার পাংচার। তাপমাত্রা অনেক বেশি ছিল, যার জন্য টায়ারটা পাংচার হয়ে যায়। তবে ড্রাইভারকে বললাম যে ভাইয়া কতক্ষণ সময় লাগবে। ড্রাইভার বলল যে ভাই আমার কাছে স্পেয়ার চাকা আছে, তো এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের বেশি সময় অপেক্ষা করাবো না, খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দিছে। কাজে আমাদের জুয়েল সাহেব অনেক হেল্প করছে, কারণ জুয়েল আবার এই বিষয়টা খুব ভালো জানে, যার জন্য তাড়াতাড়ি হয়ে যায়। চাকা লাগানোর সময়টা আমরা রাস্তায় একটু হাঁটাহাঁটি করি এবং প্রাকৃতিকটা দেখি। আমাদের কাছে খুবই ভালো লাগে যে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, যেটা ফোনে বা টিভিতে দেখতাম, সেটা এখন নিজে নিজে সামনাসামনি দেখতেছি, ভিডিও ধারণ করতেছি, নিজের ভিডিও নিজে নিজে নিতেছি। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগতেছিল। অ্যান্ড ফাইনালি আমাদের গাড়ি ঠিক হয়ে যায়। আমরা গাড়ি থেকে অনেকটা আগে আসি হাঁটতে হাঁটতে, কিন্তু গাড়ি আমাদের কাছে আসতেছিল আমাদেরকে ওঠানোর জন্য। আমরা গাড়িতে উঠে পড়ি। তারপরে আমরা গাড়ির যাত্রা শেষ করে আমরা হাঁটার জন্য প্রস্তুতি নিই, কারণ গাড়ি দেবতাখুম পর্যন্ত যাবে না, আমাদের অনেকখানি হাঁটতে হবে। হাঁটার পাশাপাশি আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছিলাম এবং এই লেকটা থেকে শুরু হয়েছে দেবতাখুমের যে মেন ভিউর পাশাপাশি আমরা হাঁটতেছিলাম। ওই যেটা দেখতেছিলাম এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করেছি। সংগ্রহ করে আমরা হাঁটতেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছিলাম। খুবই ভালো লাগার পাশাপাশি এই বাড়িগুলা দেখে অবাক হয়েছি। পাহাড়ের বুকে এই ভিতরের মধ্যে যে বাড়িগুলা, যেখানে কোনো বিদ্যুৎ নাই, এগুলো চোখে পড়ে যায়। তারপরে হঠাৎ করে দেখি রনি ভাই মাছ ধরতেছে বলতে অন্য কারো জাল পাতা ছিল, সেটা রনি ভাই দেখতেছে মাছ আছে কিনা। রনি ভাইকে বললাম যে ভাই মাছ আছে কিনা, রনি ভাই বললো যে হ্যাঁ মাছ আছে। তারপরে আমরা নৌকায় উঠে গেলাম। নৌকায় ওঠার পরে সবার মুড চেঞ্জ, কারণ পানিটা অনেক ঠান্ডা ছিল, সাথে সাথে অনেক ভালো লাগতেছিল। এত সুন্দর জায়গা আমরা আসতে পারছি, মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করতেছিল। রাসেল বলতেছে যে আমার ভিডিও করো, আবার শাকিল, তানভীর এরা বলতেছে যে আমি কেন বাদ যাব না, আমাকে বাদ দিবেন কেন, আমাদেরও ভিডিও করতে হবে। তো সবাই ভিডিও করতেছিলাম, আমিও নিজে ভিডিও নিতেছিলাম। তানভীর ভাবতেছিল যে তানভীরের ছবি আমরা তুলবো, কিন্তু আমরা তানভীরের ছবি তুলি নেই। আমরা আশেপাশে এই গাছগুলো দেখতেছি, যারা গোসল করছে তারা
দেবতাখুম থেকে আসছে, আর আমরা বসে আছি দেবতাখুম যাওয়ার জন্য। ওই যে আমি বসে আছি, রাসেল বন্ধু মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নাই, যার জন্য আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না এখানে ভিডিও কল দিয়ে বা। তারপর আমরা আমাদের কয়েকজন বড় ভাইয়ের প্রতিক্রিয়া আমরা জানতে চাইলাম। জানার পরে আয়োজক কমিটিতে যারা ছিল এত সুন্দর একটা আয়োজনের, প্রথমত অনেক কষ্ট করে এসে মনে হচ্ছিল যে আসলে দেখার কিছু নাই, কিন্তু যতই ভিতরে ঢুকতেছি ততই দেখেছি যে মানে প্রাকৃতিক অপরূপ এক সৃষ্টি, যে মহান আল্লাহ তাআলা প্রদত্ত সৃষ্টি এত সুন্দর হতে পারে, কেউ যদি না দেখে নিশ্চিতভাবে সে মিস করবে। সো সবাইকে আমন্ত্রণ জানায় অন্তত একবার হলো বাংলাদেশের এই রকমের সুন্দর একটা অপরূপ জায়গাটা দেখে যাক তারা। আর তারপরও সর্বশেষ আয়োজক কমিটিকে আবারও একটু ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ট্যুর আয়োজন করার জন্য। ধন্যবাদ। অসাধারণ, এক কথায় অসাধারণ, বলে বোঝানো যাবে না। আর সশরীরে সচক্ষে না দেখা পর্যন্ত কেউ উপলব্ধি করতে পারবে না। আমাদের উচিত, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, প্রকৃতিকে দেখা, এই প্রকৃতির এই সৌন্দর্যকে দেখা, উপলব্ধি করা। সবশেষে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া। এখন কি আবার কি আসতে চান? অবশ্যই সুযোগ পেলে আবার আসবো। আমার বন্ধু আছে লিটু, তারপরে ছোট ভাই কাউসার আছে, রনি আছে, রাসেল আছে। এরা যখনই প্রস্তাব করবে আমরা তখনই চলে আসবো ইনশাআল্লাহ। রনি ভাই, আপনি কি আবার আসতে চান? খালি নেই ভাই, আপনি যে গেলেন না ভিতরে, আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? আমার এতগুলি লোকজন যেখানে গেছে ওইখানে আমার না যাওয়ার কোনো সুযোগ নাই। ওদের মাধ্যমে আমি আসলে এখানে গেছিলাম। তোমরা আসলে ওটা বুঝতে পারো না বিষয়টা। তোমরা দেখছো বয়স্ক লোক লাগে ব্যাগ রাখার জন্য, সেই দায়িত্বটা তিনি পালন করছেন। তোমরা যে আমাদেরকে ব্যাগ দিয়ে বসায় রেখে গেছো, এই কথাটা কিন্তু বলতেছো না কেউ। সত্য কথা বলতে আমার মনে হয় কাকা সাঁতার পারে না। না, গ্রামের পোলা সাঁতার পারে না। সাঁতার এই যে একমাত্র লোক যে গ্রামের পোলা সাঁতার পারে না। সুলমান যে ডুব দিয়া ঠেঙ্গা ধরতো, তোরা দেখছ? আমরা সাঁতার পারি না, এই জায়গায় যে রনির দাদাই বলে দাড়িতে বাঁধা। রনি ভাই সাঁতার পারে না, রনি ভাই। না, রনির দাদার কথা কই, আমাকে রনি। রনি দাদা অন্তত দুয়ার কথা। হ্যাঁ, আরে দাড়িতে বাজায় বলে যে ইমাস অঞ্চল মোবাইলটা আনার ব্যবস্থা করতে হবে। হোটেলে যাই, আমরা অসুস্থ হয়ে গেছি, আমরা হোটেলে। হ্যাঁ বলো, আমরা যাইতে বলো। মাথা ব্যথা করতেছে, আমার কথা শুন। মাথা ব্যথা এই পানিতে নামার আগ থেকে শুরু হয়েছে, খাবার খাওয়ার পরেও ঠিক হয় নাই, তারপরে হইলো পানিতে ভিজছি, ভিজার পরে এখন নৌকা বেড়ে চালানোর পরে খুব বেশি বমি আসতেছে। ও, আমাদের তো এখন আবার নৌকায় যেতে হবে। আসলে বলতে গেলে দেবতাখুম আইসা আমাদের মানে আসলেই সুন্দর, এটা বলতে হবে। প্রাপ্তির জায়গা শেষ মুহূর্তে পাইলাম। ঠিক আছে, সারাদিন পরিশ্রম করে প্রাপ্তির জায়গাটুকু শেষে পেয়েছি আমরা। এখন ওই সাইডে দুইজন করে বসেন, অসুস্থ না হইলে আরো বেশি একসাথে দুইজন করে বসেন। এরপর আমরা হোটেলে ফিরে যাওয়ার জন্য রওনা করি, আবার সেই নৌকায়, কারণ নৌকায় যেতে হবে, নৌকায় আসতে হবে। সেই সাথে আমাদের আবার সকলের জামা কাপড় চেঞ্জও করতে হবে, কারণ আমরা সবাই মোটামুটি সবাই ভিজা, কারণ আমরা গোসল করছি, এখানে কোনো কাপড় চোপড় নিয়ে যাইনি, যার জন্য আমাদের ফিরতে হবে। কিন্তু এমনি তো আর আমরা ফিরবো না, আমরা নৌকায় উঠেই আবার শুরু করে দিলাম গান, যেটা আমাদের বড় ভাই খুকুন ভাই আর কত কালে ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। ফাইনালি আমরা দেবতাখুম ছেড়ে চলে যাচ্ছি। তবে এর পরবর্তীতে যদি আসি, আরও বেশি সময় নিয়ে আমরা দেবতাখুমটা ঘুরবো, পাহাড় দেখবো, আরও অনেক এনজয় করবো। এখনও অনেক এনজয় করছি, তবে আরও বেশি করবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।